অনেক সময় আমাদের গ্রামে হয় না যে বাবা বিয়ে করতে গিয়ে ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে চলে এসেছে। তা আমরা এরকম একটা সরকার দেখলাম। আপনার একটা কথাকে একটু আপনার সাথে একটু অপোজ করতে চাই অল্প একটু জায়গায়, সেটা হচ্ছে যে 2008-এর নির্বাচনকে কিন্তু একটা বড় অংশ, সমালোচকদের একটা বড় অংশ ম্যানেজ নির্বাচন বলেছিলেন। আচ্ছা, কারণ 8-এর অবস্থাটা একটু ডিফারেন্ট ছিল এবং এটার ফলাফল বলেন, এটার আগের 2 বছর বলেন, সব কিছু মিলিয়ে এরকম একটা কথা আছে এবং এটার পক্ষেও অনেক যুক্তি আছে। তো আমি 8কে আসলে ঠিক ওই অন্যগুলোর সারিতে রাখতে চাই না আমি ব্যক্তিগতভাবে। দ্বিতীয়ত হচ্ছে জুলাই সনদের রেকমেন্ডেশনের আগে আসলে আমাদের একটা জিনিস দেখতে হবে। দেখেন, তত্ত্বাবধায়ক সরকার যখন 96-এ প্রথম আসলো, বিচারপতি শাহাবুদ্দিনের ব্যাপারে কিন্তু কারোর কোনো দ্বিমত ছিল না। কিন্তু এরপরে দেখেন এটার একটা ব্যাকল্যাশ তৈরি হয়। আপনারা দেখেছেন, আপনি যেটার কথা বলছিলেন যে বিচারপতির বয়স বাড়িয়ে বিচারপতি কে এম হাসানকে দেওয়ার জন্য, আমি জানি না তার সাথে কি ধরনের সংশ্লিষ্টতা ছিল। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। এটা না কোনো দলকে আমরা ছোট বড় করছি না, ইতিহাসকে সামনে রাখতে হয়। এবং এটার কারণে দেখেন বিচারপতিদের মধ্যে এই যে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো, প্লাস দলগুলো বিচারপতিদেরকে একটা কি বলে, আপনি যদি সাদা বাংলায় বলি, মূলা ঝোলানোর উপায় পেল। কারণ বিচারপতি নিয়োগ হচ্ছে কিন্তু রাষ্ট্রপতির ইচ্ছায়। রাষ্ট্রপতি কাজ করবেন কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শে। তাহলে এইটা সরাসরি একটা ইনফ্লুয়েন্সের বিষয় এবং এটা স্পয়েল করেছে। এক্স্যাক্টলি, এটা স্পয়েল করেছে আমি বলবো সোজা কথা বিচার ব্যবস্থাকে। এবং বিচারপতি কে এম হাসানের ব্যাপারে যে গো ধরাটা ভাবটা ছিল, সেটার কারণে আমরা এক সময় দেখলাম যে ওই যে অনেক সময় আমাদের গ্রামে হয় না যে বাবা বিয়ে করতে গিয়ে ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে চলে এসেছে। তা আমরা এরকম একটা সরকার দেখলাম। তো উনি দুই পক্ষের কাউকে রাজি করতে না পেলে তিনি নিজেই শপথ নিয়ে নিলেন। সেই সময় আপনারা জোট সঙ্গে বিএনপির, সেই সময় কি জামায়াত ইসলামী আলাদা করে বিএনপির সমালোচনা করেছে অথবা সব সময় করেছে? এটার কথা বলেছে, জি। এবং এই কাজটা যে উচিত হচ্ছে না এটার ব্যাপারেও বারবার বলা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আলটিমেটলি এটা কোথায় আসলো দেখেন, বিচারপতি পদটাকেই যদি আমি নিরপেক্ষই মনে করি, তাহলে তো আমার এখানে কোনো পার্সনকে খুব জোর করে, খুব আইন টাইন পরিবর্তন করে, এটা তো দৃশ্যমান দেখা যাচ্ছে। এবং এটার ফল কি হলো, ওই যে আপনাকে বলছিলাম একটা ম্যানেজ নির্বাচন। জুলাই সনদ এই জায়গাটাকে অ্যাড্রেস করেছে। জুলাই সনদ বলেছে যে তত্ত্বাবধায়ক সরকারে কারা থাকবেন এটা 5 জন ঠিক করবেন। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং 5ম জন থাকবেন সংসদের 3য় বৃহত্তম দলের একজন প্রতিনিধি। তাহলে এখান থেকে আশা করা যাচ্ছে যে এই যে আর্গুমেন্টগুলো হবে, এই যে নেগোসিয়েশনগুলো হবে, এগুলো মোটামুটি একটা, কারণ স্পিকার ডেপুটি স্পিকার থাকছেন সেখানে, যারা হয়তো এই 5 বছর 2টা দলকেই ম্যানেজ করেছেন, ওরা জানেন হাউ টু ডু ইট। এরকম একটা ব্যাপার আসলে আমরা আশা করতে পারি যে হ্যাঁ, এই সিস্টেমটা হয়তো আমাদের দেশে কাজ করবে। ভাই সুন্দর বলছিলেন যে এটা কখনো এরকম হতে পারে না যে এটা আজীবন এরকম চলবে, কিন্তু এটা না আমাদের জন্য একটা দুর্ভাগ্য। আমরা আমাদের প্রশাসনকে আমাদের লেজিসলেশন থেকে, মানে যারা আইন বানাচ্ছেন আর যারা আইন কার্যকর করছেন থেকে আলাদা করতে পারি নাই। আমাদের পুলিশ এখনও প্রশাসন, মানে এমপিদের কথা বা সরকারের কথাই চলে। আমাদের প্রশাসন এখনও সরকারের কথায় চলে অথবা সরকার প্রশাসনের কথায় চলে কখনো কখনো। তো এই জায়গাগুলো না ওয়েল ডিফাইন্ড হওয়ার আগ পর্যন্ত আমাদের তো এরকম একটা সিস্টেম ছাড়া উপায় নাই আসলে। এই জন্য আমি মনে করি যে ইতিহাসকে সামনে রেখে, জুলাই সনদের রেকমেন্ডেশনগুলোকে সামনে রেখে, যেগুলো ডেফিনেটলি একটা দলের রেকমেন্ডেশন না, এখানে সবাই ছিলেন এবং এই জায়গায় কারোর কোনো দ্বিমত নাই। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আমি বলবো যে এখন যারা সরকারে আছেন বা বিরোধী দলে আছেন, সবারই একটা সায় আছে। কারণ তারা এটা না থাকলে কি হয় এটা দেখে ফেলেছেন। আমরা দেশের মানুষ দেখে ফেলেছি যে এটার অভাবে আমরা কিভাবে সাফার করেছি। তো সুতরাং এই জায়গায় জুলাই সনদের রেকমেন্ডেশনগুলো যত দ্রুত আসবে তত দ্রুত আমরা এটা সুফল পেতে শুরু করব।